মহিলাদের যতই আমরা কর্মব্যস্ত থাকি না কেন, অফিস কাচারি করি না কেন, আমাদের কিন্তু বাকি সময়টা কাটে রান্নাঘরেই। রান্নাঘরে আমাদের ঢুকতেই হয়। অবশ্য আজকাল পুরুষরাও ঢোকেন, কিন্তু তারা শখে ঢোকেন, আমাদের রান্নাঘরে ঢুকতেই হয়। আর এই রান্নাঘরটাই আমাদের একসময় কিন্তু সঙ্গী হয়ে যায়। সেই জন্য সেটিকে পরিষ্কার রাখা খুবই জরুরি। বিশেষ করে ধরুন আপনার বাড়িতে হঠাৎ করে আত্মীয় এসে পড়লো, সে যদি এসে দেখে আপনার রান্নাঘরটা নোংরা, তাহলে আপনার একটু বদনাম হবে বই কি। কিন্তু সময় তো বড্ড অল্প, আমাদের এত ব্যস্ততা, অফিস কাচারি করে রান্নাঘর রেগুলার নিয়ম করে পরিষ্কার করা কোনো মতেই সম্ভব না। এইরকম যদি কোনো বিপদে পড়েই যান, তাহলে সেই ক্ষেত্রে খুব চটপট অল্প সময়ের মধ্যে কিভাবে রান্নাঘরটিকে পরিষ্কার করে ফেলতে পারেন সেই টিপসটি আজকে বলবো। কিন্তু তার আগে বলে নিই, নমস্কার, আমি গৈরিকা, আপনার একান্ত প্রিয় পরিবার কলকাতা ক্যানভাসে আপনাকে স্বাগত জানাই। আপনি যদি এই পরিবারের একজন এখনো না হয়ে থাকেন, তাহলে প্লিজ সাবস্ক্রাইব করুন কলকাতা ক্যানভাস। পাশেই বেল আইকন রয়েছে, প্রেস করে অন করে নিন, তাহলে নতুন ভিডিও আপলোড হওয়ার সঙ্গে সঙ্গে নোটিফিকেশন পৌঁছে যাবে আপনার কাছে। এবার বলি অতি অল্প সময় কিভাবে আপনার রান্নাঘরটিকে ঝকঝকে করে তুলবেন। প্রথমেই বলি, আমাদের না অনেক সময় হয় কি, বাসন, যদিও আমাদের এখন পরিচারিকা সবার বাড়িতেই থাকে, কিন্তু অনেক সময় হয় তারাও তো কামাই করে, তারাও আসতে পারে না, তখন আমাদের নিজেদেরকে এটা করতে হয়। সে কারণে এই বিষয়গুলো জেনে রাখা ভালো যে বাসন যখনই আমরা দেখবেন মাজতে যাব, তখন কিন্তু একটু সময় বেশিই লাগে, কারণ একটু শুকিয়ে গিয়ে থাকলে সেই বাসনটা মাজতে সময় লাগে। সেক্ষেত্রে আপনি একটু ভিজিয়ে রাখুন জলে, কিছুক্ষণ ভিজিয়ে আপনি অন্য কাজ করুন। তারপরে এসে যখন আপনি মাজবেন, দেখবেন খুব তাড়াতাড়ি কিন্তু মাজাটা হয়ে যাচ্ছে, ময়লাগুলো উঠে যাচ্ছে। এক্ষেত্রে আপনি আরেকটা কাজও করতে পারেন, যে জলটা দিয়ে আপনি ধুচ্ছেন বা যে যদি লিকুইড হয় তাহলে তো খুবই ভালো, আর যদি বার হয় তাহলে একটু হালকা সাবান জল ইউজ করতেই পারেন। হালকা সাবান জল ইউজ করে সেটা ভালো করে যদি একটু ঘষে নেন, তাহলে দেখবেন খুব তাড়াতাড়ি ময়লাটা উঠে যাচ্ছে, ফলে আপনার বেশি সময়ই লাগলো না বাসন মাজার ক্ষেত্রে। এবার বলি, আমরা তো ক্যাবিনেট গুলো পরিষ্কার করি বা করতে হয়, ক্যাবিনেটটাও রান্নাঘরের একটা অংশ বই কি। তো সেইটা যখন পরিষ্কার করি, আমাদের না ওই তাড়াহুড়োতে ঠিক করে উঠতে পারি না কোনখান থেকে কাজটা শুরু করব। আমি বলি কি, আপনি যদি ঠিক ওপরের ক্যাবিনেটটা থেকে আস্তে আস্তে পরিষ্কার করতে করতে আসেন, তাহলে কিন্তু দেখবেন সেটা অনেক সহজ হবে। এবং যদি কোনো হালকা কালারের ক্যাবিনেট থাকে, সেটা একটু ভালো করে বেশি সময় নিয়ে, তার অন্যদের তুলনায় একটু বেশি সময় নিয়ে আদর করে ঘষতে হবে, তাহলেই দেখবেন খুব তাড়াতাড়ি কিন্তু বিষয়টা এগিয়ে যাবে। আসলে হয় কি, আপনি যদি নিচ থেকে ওপরের দিকে ওঠেন ময়লাটা পরিষ্কার করতে, তাহলে ওই নিচে ক্যাবিনেটের নিচেও তো ময়লাগুলো পড়বে, সেটা কিন্তু আবার আপনাকে পরিষ্কার করতে হবে। সুতরাং আপনি যদি ওপর থেকে নামতে থাকেন, তাহলে কিন্তু একবারেই আপনি নিচটা পরিষ্কার করে ফেলতে পারেন, সেই সুবিধাটা কিন্তু আপনার আছে। সেই জন্য ওপর থেকে পর নামাটাই ভালো। আর এই যে বললাম হালকা ক্যাবিনেটটা একটু বেশি ভালো করে করতে হবে, তার কারণ হচ্ছে হালকা জিনিসের ওপর দেখবেন গাঢ় কোনো রং পড়লে না দেখতে ভীষণ বাজে লাগে। বিশেষ করে এই ঝোল, তেল, এই জাতীয় যে জিনিসগুলো, সেটা যদি একটু বেশি মাত্রায় একটু পড়লেও সেটা দেখতে খুব বাজে লাগে। সেই জন্য ওটাকে একটু যত্ন করে আদর করে সময় দিয়ে পরিষ্কার করতে হবে। এবার বলি আপনার রান্নাঘরের সিঙ্কের কথা। সিঙ্কটা অনেকেরই থাকে, স্টেনলেস স্টিলের সিঙ্ক রান্নাঘরে। যদি সেরকমই কিছু হয়, তাহলে সেক্ষেত্রে কিন্তু সিঙ্কটা যদি নোংরা থাকে চোখে পড়ে। এমনিতেও সাদা সিঙ্ক হলেও সেটা চোখে পড়ে, কিন্তু স্টেনলেস স্টিলের হলে আপনি কিভাবে পরিষ্কার করবেন খুব তাড়াতাড়ি যাতে হয়ে যায়, তার জন্য প্রথমে তো আপনি বাসনগুলো মেজে ধুয়ে রেখে দিলেন, ঠিক আছে। এরপর যে ময়লাটা, সেইটা আপনি একটা স্পঞ্জের মধ্যে একটু বেকিং সোডা নেবেন, নিয়ে একটু হালকা জল নেবেন, গরম জল নিয়ে সেই জায়গাটা ভালো করে পরিষ্কার করবেন। তাতে হয় কি, আপনার ওই সিঙ্কের মধ্যে কোনো রকম আঁচড় লাগার সম্ভাবনাই থাকে না এবং খুব তাড়াতাড়ি সেটা পরিষ্কারও হয়ে যায়। এরপর আপনাকে আরেকটা জিনিস করতে হবে, সেটা হচ্ছে ভিনেগার দিয়ে হালকা করে আবার মুছে নিতে হবে, তাহলে দেখবেন ওই চকচকে ভাবটাও কিন্তু এসে যাবে সহজেই। সুতরাং বোঝাই গেল যে সিঙ্কটাকে আপনি কিভাবে পরিষ্কার করবেন। এবার সবকিছুই হলো, কিন্তু রান্নাঘরে আমাদের যে ডাস্টবিনের ডাস্টবিনটা থাকে, সেটা কিন্তু সাধারণত রান্নাঘরেই থাকে, আর তা থেকে একটা গন্ধ বেরোতেই পারে। এছাড়াও ধরুন রান্নার জন্য তো মশলার গন্ধ একটা বেরোতেই পারে।
তার জন্য আমরা অনেক সময় করি কি যে ফ্রেশনার দিয়ে থাকি, রুম ফ্রেশনার দিয়ে থাকি। এইটা কখনোই করবেন না, সেটা ঠিক নয়, বিষয়টা ঠিক যায় না। তার থেকে বরং আপনি একটু যদি ডাস্টবিনটা অন্য কোথাও সরিয়ে দিতে পারেন, পরিষ্কার করে দিতে পারেন, সেটা অনেক ভালো। জলদি করতে হবে। আর জানলাটা খুলে দিন, রান্নাঘরের জানলাটা খুলে দিন, তাতে আপনার গন্ধটা অনেকটা বেরিয়ে যাবে। আরেকটা জিনিস আপনি সব থেকে সহজ করতে পারেন, সেটা হচ্ছে একটু এক সসপ্যান জল নিলেন, তার মধ্যে কয়েকটা দারচিনি দিয়ে দিলেন, দিয়ে ওটা একটু ফুটিয়ে নিলেন। ওইটার যে গন্ধটা, সেটা কিন্তু আপনার রুম ফ্রেশনারের কাজ করবে। সেটাও আপনি করে নিতে পারেন। এবার আসি চা বা কফির কথায়। অর্থাৎ বাড়িতে অতিথি এলো, আপনি সব গুছিয়ে নিলেন, তারপরে বাড়িতে অতিথি এলো, তাকে তো চা অথবা কফি দিতেই হবে, কিছু খাক বা না খাক। চা কফি কিন্তু আমরা প্রত্যেকের বাড়িতে একটা আশা করি পাবো। তো সেই চা বা কফি দেওয়ার সময় যেটা হয় যে অনেক বাড়িতেই আছে এখন ওই যে কাঁচের ওই লাউ পালার পুরো সেটটা, সেইটা দেওয়া হয় সামনে। কেটলিটাতে যদি কোনো রকম ময়লা থাকে সেইটা কিন্তু, বা কাপের মধ্যেও যদি কোনো রকম একটু দাগ থাকে, সেটা কিন্তু খুব অসম্মানজনক এবং খুব লজ্জাজনক। সেই কারণেই সেইগুলোকে কিন্তু একটু অবশ্যই নজর করতে হবে যে পরিষ্কার আছে কিনা। যেটাই আপনি চা দেবেন সেই জিনিসটা যেন পরিষ্কার থাকে, সেটা কিন্তু একটু চট করে নজর করে নেবেন। যদি অপরিষ্কার থাকে অবশ্যই সেটাকে ধুয়ে নিন বা ঠিক করে পরিষ্কার করে নিন। এবার আসি রান্নাঘরের মেঝের কথায়। অর্থাৎ রান্নাঘরের মেঝে কিন্তু বেশিরভাগ সময় দেখবেন একটু চ্যাটচ্যাট করে, তেল ঝাল ঝোল এগুলো পড়ে, তো একটু চ্যাটচ্যাটে ভাব হতেই পারে। সেক্ষেত্রে আপনি কি করবেন, পুরোটা কি ধুতে যাবেন, অনেক সময় লাগবে। তার থেকে আপনি একটু ঝাড় দিয়ে নিলেন, নিয়ে যেখানটায় তেল পড়েছে বা ঝোল পড়েছে সেই জায়গাটুকু একটু কাপড় দিয়ে মুছে নিলেন, তাহলেই আপনার কাজ হয়ে গেল। তাহলে আজকের ভিডিও থেকে বোঝা গেল যে রান্নাঘর খুব অল্প সময়ের মধ্যে আপনি কিভাবে পরিষ্কার করতে পারবেন, বা কোনো অতিথি আসবে জানলে চট করে আপনি কি করে রান্নাঘরটা পরিষ্কার করবেন। এই সব কিছুই কিন্তু আমাদের ভাবতে হচ্ছে সময়টা বড্ড অল্প বলে। যদি আমাদের প্রচুর সময় থাকতো আমরা হয়তো রোজই রান্নাঘর পরিষ্কার করতাম, কিন্তু লোককে তো বুঝতে দেওয়া চলবে না যে আমরা রান্নাঘর রোজ পরিষ্কার করতে পারি না, সময় পাই না, বা আমাদের হয়তো অনেক সময় থাকলেও ইচ্ছে করে না। তো সেটা যদি কোনো মানুষকে আমরা বুঝিয়ে দিই তাহলে সেটা খুব লজ্জাজনক হবে। তাই নিজের সম্মান রক্ষার্থে অল্প সময়ের মধ্যে কি করে আমরা ফাঁকিবাজি দিয়ে বিষয়টাকে বেশ ট্যাকেল করে নিতে পারি, সেই টিপসগুলো আমাদের খুবই জরুরি। আর সেই জন্যই আপনার সঙ্গে শেয়ার করলাম এটি। আশা করি ভালো লাগবে। যদি ভালো লাগে তাহলে এই ভিডিওটি লাইক করবেন, শেয়ার করবেন, কমেন্ট বক্সে অবশ্যই কমেন্ট দেবেন। আর আপনি যদি এই পরিবারের একজন এখনো না হয়ে থাকেন তাহলে এই ধরনের গৃহস্থালির টিপস প্রতিনিয়ত পেতে প্লিজ সাবস্ক্রাইব করুন কলকাতা ক্যানভাস। পাশেই বেল আইকন রয়েছে, প্রেস করে অন করে নিন, তাহলে নতুন ভিডিও আপলোড হওয়ার সঙ্গে সঙ্গেই নোটিফিকেশন পৌঁছে যাবে আপনার কাছে। ভালো থাকুন, সুস্থ থাকুন এবং নিজের রান্নাঘরটিকে খুব অল্প সময়ের মধ্যে স্বাস্থ্যকর করে তুলুন। আর সঙ্গে রাখুন, দেখতে থাকুন আপনার একান্ত নিজস্ব পরিবার, প্রিয় পরিবার কলকাতা ক্যানভাস। নমস্কার।